নমস্কার, আমি গৌতম। আপনারা দেখছেন কুরমুন টাইমস। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমান জেলার বর্ধমান মন্তেশ্বরে আহমেদ হোসেনের নেতৃত্বে একটি পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রায় কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকরা এই পদযাত্রায় সামিল হয়েছেন। এই পদযাত্রা মন্তেশ্বর কলেজ মোড় থেকে শুরু হবে এবং এই পদযাত্রা শেষ হবে মন্তেশ্বর কামারশাল পর্যন্ত। সেই ছবি দেখছেন আমাদের কুরমুন টাইমস নিউজ চ্যানেলের মাধ্যমে। আপনারা শুনেছেন তৃণমূলের জনজোয়ার। এখন বলা যেতেই পারে তৃণমূলের জনজোয়ার নয়, জনপ্লাবনে পরিণত হয়েছে মন্তেশ্বরে। সেই ছবি দেখছেন আমাদের কুরমুন টাইমস নিউজ চ্যানেলের মাধ্যমে। আমাদের মধ্যে রয়েছেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ। ওনার কি বক্তব্য শোনাব। আজকে মূলত আমাদের 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদদের সম্মান জানানোর জন্য আমরা যে কলকাতার রাজপথে মন্তেশ্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সকলেই আমরা 6 থেকে 7,000 কর্মী আমরা উপস্থিত হব। তারই একটা মিছিল আজকে মন্তেশ্বর কলেজ গেট হইতে আমাদের কামারশাল পর্যন্ত একটা মহা মিছিল করল। দেখুন, এটা মন্তেশ্বর ব্লক, এখানে বিরোধীদের কোনো জায়গা নেই, বিরোধীদের কোনো ঠাঁই নেই। আমরা প্রমাণ করতে পেরেছি যে মন্তেশ্বর বিধানসভা থেকে 47,000 ভোটে আমাদের কীর্তি আজাদ, যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন, তেনাকে এখান থেকে 47,000 ভোটে জয়লাভ আমরা করিয়েছি। এবং এখানে থেকে প্রমাণ হয়েছে, দেখবেন যে এমন কোনো অঞ্চলের প্রধান, উপপ্রধান, অঞ্চলের প্রেসিডেন্ট, বুথ কর্মী সহ পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, শাখা সংগঠন, সমস্ত সভাপতিরা, পঞ্চায়েত সমিতির মেম্বার, কর্মাধ্যক্ষ থেকে শুরু করে আপামর জনতা যেভাবে মানুষের ঢল, এটা মন্তেশ্বরের আমরা যদি 6 ঘন্টা কেন 2 ঘন্টা আগের নোটিশেও যদি আমরা মন্তেশ্বর ব্লকে যে একটা ছোটোখাটো মিটিং ডালে, আমাদের ছোটোখাটো বলে কিছু হয় না। এখানে স্রোত বলছি না, এটা আপনারাই বলছেন এটা জনপ্লাবন। এই সামান্য মধ্যে দিয়ে দেখলেন আপনারা, এটা এইসব সংখ্যক মানুষ যেখানে আমরা উপস্থিত হয়েছি, এর থেকেও বেশি সংখ্যক মানুষ আমরা কলকাতার শহীদ দিবসে আমরা খুব উপস্থিত হব। এখানে আমরা 1,000 মতো লোকের টার্গেট নিয়েছি। হ্যাঁ, তাদের ব্যবস্থা আমাদের প্রত্যেকটা অঞ্চলের যারা প্রধান আছে, অঞ্চল সভাপতি আছে, বুথের যারা কর্মী আছে, সমস্ত পঞ্চায়েতে আমাদের মিছিল হয়ে গিয়েছে। আমাদের শাখা সংগঠনকে নিয়ে আমাদের এখানে কোনো বিভাজন বলে কিছু নেই। হ্যাঁ, আমাদের শাখা সংগঠনের মাথার সব আইনটিটিসু, যুব, সমস্ত আমাদের মহিলা থেকে শুরু করে, ছাত্র থেকে শুরু করে, SC ST থেকে শুরু করে, সংখ্যালঘু থেকে শুরু করে সকলেই আমাদের এখানে উপস্থিত আছেন। এই যুব সভাপতি, সংখ্যালঘু সভাপতি সকালেই উপস্থিত আছে, প্রধানরা আছেন, সবাই উপস্থিত আছে। আমাদের প্রত্যেকটা পঞ্চায়েতে আমাদের মিটিং করা হয়ে গিয়েছে। প্রত্যেকটা পঞ্চায়েতে, কোনো পঞ্চায়েত বড় পঞ্চায়েত হলে তাদের আমাদের 7টা 8টা পর্যন্ত বাস দেওয়া হয়েছে। যেগুলো ছোটো পঞ্চায়েত 4টে, সর্বনিম্ন 4টে 5টা করে বাস আছে। সমস্ত আমাদের মিটিংয়ে ব্যবস্থা করা হয়ে গিয়েছে, তাদের জলের বোতল সহ, তাদের সামগ্রিক খাবার দাবার সমস্ত। সেখানে যে কলকাতায় মানুষ যেভাবে ভিড় হবে, অতীতে যতগুলো 21শে জুলাই হয়েছে সবটাকে ছাড়িয়ে যাবে, এ আশা বিশ্বাসটুকুন আমাদের আছে। সেই জন্য আমাদের সমস্ত বাস সহ খাবার সামগ্রীর সমস্ত ব্যবস্থা কর্মীদের, ইভেন জলের ব্যবস্থা পর্যন্ত আমরা করেছি। আজকে বার্তা এত মন্তেশ্বর ব্লক, এখানে দেখুন কোনো অশান্তি হয় না। যেখানে শান্তির বার্তা, ঐক্যের বাতাবরণ, এখানে কোনো সাম্প্রদায়িকতার কোনো ঠাঁই নেই। আমাদের সমস্ত মানুষ যারা আমরা এখানে উপস্থিত আছি, সকলেই আমরা এখানের দ্বিতীয় কিছু বলার কিছু জায়গা নেই। মানুষের 21শে জুলাই আবেগ, মানুষ যাবে। আমরা মিছিল করলেও যেত, না করলেও এখান থেকে যেত। 21শে জুলাই মানে মানুষের আবেগ, সেটা যাবে, এর ভেতরে কোনো সন্দেহ নেই।
মিছিলে কে কে ছিলেন? এই মিছিলে উপস্থিত ছিলেন সকলেই, বলছি তো, আমাদের এখানকার ব্লক তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি কুমারজিৎ পান, যুব সভাপতি তন্ময় ব্যানার্জি এবং আইএনটিটিউসির সভাপতি আতিকুর রহমান, সংখ্যালঘু সভাপতি মতিয়ার রহমান, আমাদের মহিলা সভানেত্রী চুয়া দত্ত সোম মহাশয় এবং SC/ST সেলের সভাপতি আমাদের ছিলেন বিপল রায় থেকে শুরু করে সমস্ত অঞ্চলের প্রধান উপপ্রধান, এমনকি 219টা আমাদের যেটা গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে সকলেই উপস্থিত ছিলেন। এখানে সমস্ত কর্মীরা উপস্থিত ছিলেন। মহা মিছিলের আয়োজন করা হয়েছিল মন্তেশ্বর কলেজ মোড় থেকে মন্তেশ্বর আগুনপুকুর মোড় হয়ে এই মিছিলে যে কামারশালে শেষ, সেই মিছিলে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সক্রিয় কর্মী যারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আন্তরিক অভিনন্দন। আপনারা সকলেই জানেন কম বেশি যে 1993 তদানীন্তনকালে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন। সেই সময় তিনি ডাক দিয়েছিলেন নো আইডেন্টিটি নো ভোট, অর্থাৎ সচিত্র পরিচয়পত্র ছাড়া ভোটদান করা যাবে না। তিনি যে সেই আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনে সেই সময়কার পুলিশ নেত্রীকে চুলের মুঠি ধরে যে হয়রানি করেছিল, সেই সঙ্গে সঙ্গে তদানীন্তনকালের 13 জন তরতাজা যুবক প্রাণ হারিয়েছিল। তারই প্রতিবাদে 21শে জুলাই সেই 1993 সালের পর থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা 21শে জুলাই প্রত্যেক বছর সেই শহীদদের স্মরণের উদ্দেশ্যে তিনি শহীদ দিবস পালন করেন। আমরা মন্তেশ্বর ব্লক থেকে 21শে জুলাই যে সমস্ত সক্রিয় তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা আছি, তারা সুশৃঙ্খলভাবে শহীদদের উদ্দেশ্যে আমরা ধর্মতলায় গিয়ে হাজির হব। সেই সঙ্গে সঙ্গে আপনাদের সকলের উদ্দেশ্যে জ্ঞাতার্থে আর একটা বিষয় আপনাদেরকে জানাচ্ছি যে আমরা মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মী আছি, আমরা নিজেরাই যে ধর্মতলার চত্বর, আমরা সেখানে সুশৃঙ্খল কর্মী হিসাবে সেই স্পটে গিয়ে আমরা হাজির হব। আমরা বিক্ষিপ্তভাবে শহীদদেরকে অসম্মানিত না করে আমরা শহীদদের সম্মানার্থে আমরা সেই স্পটে গিয়ে হাজির হব। এইটুকু কথা বলে সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বলা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ।